ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য আর প্রতিশ্রুতি নিয়ে জনমনে চলছে বিচার বিশ্লেষণ। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর ৩ আসনের জাতীয় পার্টি জেপির ৬০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, উপহার দিয়ে ধর্মের কথা বলে ভোট চাওয়ার যৌক্তিকতা থাকতে পারে না। ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। দুপুরে শেরে বাংলা নগরে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম, এতে যোগ দিয়ে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে আগামীর বাংলাদেশে রাজনৈতিক দলের ভবিষ্যৎ থাকবে না। রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিং। এটাকে যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে নির্ধারণ করবে নির্বাচন। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।